তুই আমাকে বাঁধেছিস। এই এলাকাতে তুই ঢুকে গেছিস রে। তোর নাম কি? আমার নাম মারফত। কার হুকুমে এলাকায় ঢুকে গেলি রে? মারফত ঢুকতে গেলে কেউ পারমিশন লাগে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ রে মারফতে ভয় পায় না। যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহরে স্মরণ করে মারফত আর কেউ স্মরণ করে না। জানিস এলাকাতে ঢুকতে হলে বড় ভাইয়ের নাম নিতে হয়। তুই আমার নাম ছাড়া ঢুকে গেলি এলাকায়। তুই পাগল হয়েছিস? তোমার হিসাবে আমি ঢুকছি, নাম না নিয়ে ঢুকছি। তুই আমার বাগানে কিসের জন্য ঢুকলি? তোর শাস্তি হবে বলিকার। আমি তোর মাংস খাবো রে। খাবো মাংস। তোমার বাগানে তো নিষেধ করার তো কোনো সাইনবোর্ড তো লাগাইছো না। আমি তো ভয় করছো। আমি নিজে, তুই জানিস না বড় ভাইয়ের এলাকায় ঢুকলে বড় ভাইয়ের নাম নিতে হয়। আচ্ছা ঠিক কেন আছে তুই বড় ভাই, এলাকায় ঢুকে গেলি? দোষ যেমন আমি করছি তোকে বড় আমি ভাই, ক্ষমা করতে পারবো না। আমি যদি দোষ করছি বড় ভাই, আমি তোমার কাছে মাপ চাইতেছি বড় ভাই। বড় ভাই মাপ চাইতেছি, তুমি বড় ভাই হিসাবে মাপ চাইছি। আমি তো মারফতে এই 64 দিনের মধ্যে মাপ চাই না বড় ভাই। আমি তোকে শেষ করে দেব। তুমি বড় ভাই, আমার বড় ভাই, তোমার কাছে মাপ চাইছি বড় ভাই। না, কোনো মাফ হবে না। এক আল্লাহ ছাড়া কেউ কাছে মারফতে নত হয় না বড় ভাই। তোমার কাছে মাপ চাইছি বড় ভাই, ঠিক আছে, মাপ তুই করে যখন দিতে হবে। আসিস, এক পাগলকে আমি ছেড়ে দিলাম রে। হ্যাঁ, ধন্যবাদ, আর আজ ধন্যবাদ থেকে ভাই। আমার এলাকা ছেড়ে চলে যাবি।